গোটা দেশ জুড়ে যুদ্ধের আশঙ্কা। দুশো 44 জেলায় বসছে এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম। কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত কেন্দ্রের? দেশের নিরাপত্তা ব্যবস্থা শুরু হতে চলছে এক ঐতিহাসিক পরিবর্তন। সীমান্তবর্তী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 244টি জেলায় বসানো হবে আধুনিক এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম। ড্রোন, মিসাইল কিংবা শত্রু বিমানের সম্ভাব্য হামলার আগাম সতর্কবাণী পৌঁছে দিতে নেওয়া হচ্ছে এই বিশাল উদ্যোগ। তবে কেন এখনই এত বড় প্রস্তুতি কেন্দ্রের? উঠছে প্রশ্ন। অকেজো দেশের পুরনো সাইরেন ব্যবস্থা? ফাঁস হলো বড় নিরাপত্তা দুর্বলতা? 2025 সালে দেশ জুড়ে পরিচালিত অপারেশন সিন্দুরের পর আভ্যন্তরীণ মূল্যায়নে উঠে আসে উদ্বেগজনক তথ্য। দেশের বহু এলাকায় পুরনো বিমান হামলার সতর্কীকরণের ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে, আর সেই কারণে যুদ্ধকালীন প্রস্তুতিতে নামছে কেন্দ্র। মাঠে বিমান বাহিনীর বিশেষজ্ঞরা, কার হাতে দেশের আকাশ নিরাপত্তা? নাগরিক নিরাপত্তার বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। বর্তমান বিশ্বের যুদ্ধের পরিস্থিতি বদলে দিয়েছে ড্রোন প্রযুক্তি। ছোট আকারের ড্রোন থেকে শুরু করে দূরপাল্লা আক্রমণকারী অস্ত্র সবই এখন বড় চ্যালেঞ্জ। এবার এই প্রকল্পের দায়িত্বে আনা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর অভিজ্ঞ প্রাক্তন অফিসারদের। এয়ার ডিফেন্স, রাডার ও এয়ার রেড সিস্টেমের দক্ষ বিশেষজ্ঞরাই নেতৃত্ব দিবে গোটা প্রকল্পের। দিল্লির আকাশে অদৃশ্য ঢাল, ড্রোন মিসাইল ঠেকাতে নতুন অস্ত্র। আরও শক্তিশালী হচ্ছে রাজধানীর প্রতিরক্ষা। শুধু সতর্কীকরণ নয়, রাজধানী দিল্লির নিরাপত্তা আরও শক্তিশালী করতে মোতায়েন করা হচ্ছে দেশীয় প্রযুক্তির আধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা। ড্রোন, রকেট ও মিসাইল হামলার মোকাবেলার প্রস্তুতি এখন তুঙ্গে। নতুন নিরাপত্তা অধ্যয়নে ভারত কেন একসঙ্গে 244 জেলায় যুদ্ধকালীন সতর্কতা? বড় কিছুর ইঙ্গিত নাকি আগাম প্রস্তুতি? আকাশপথে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে আগাম সতর্কতা, দ্রুত প্রতিক্রিয়া এবং নাগরিক সুরক্ষা, এই 3 লক্ষ্যকে সামনে রেখে গড়ে তোলা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিমান হামলার সতর্কীকরণ অবকাঠামো। কবে থেকে শুরু হবে এই প্রকল্পের বাস্তবায়ন? কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? সেদিকে এখন নজর গোটা দেশে। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।